এই যে কিছুদিন আগে লস খাইছে, এর আগে যে কয়েকদিন আইপি দিছিল, 2 দিন দেওয়ার পরেই ওটা তো বন্ধ করে দিছিল। তখন তো অনেকেই আইপি করছে কিন্তু মালগুলি আনতে পারে নাই, ইন্ডিয়া থেকে মাল কিনেছে ওগুলো আনতে পারে নাই। হ্যাঁ, কিন্তু যে এখন আবার সরকার যে বন্ধ রাখছিল আবার এই যে করে দিছে, খুলে দিছে। এগুলি খুলে দেওয়ার কারণে এখন চাষিদের লস হইতেছে। এই এলসিডি আনাটা ঠিক হয় নাই এখন। আচ্ছা যখন প্রয়োজন ছিল তখন আনে নাই, কিন্তু যে এখন যে কৃষকের লস যাইতেছে, এই কৃষকের লস হতে কি সরকার ভোটকে দেবে? যদি এই বাজার হয় তাহলে সরকারের এই যে সার আছে, কীটনাশক ওষুধগুলি আছে, এগুলোর দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে, কমাইতে হবে। রাজধানীর বাজার থেকে আজকের নতুন পুরাতন পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা জানিয়ে দিব এবং সরাসরি কিন্তু আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। আজকে বেচা বিক্রিটা কেমন ছিল? আজকে বেচা কেনা একটু কম। ওনারা সবাই কৃষক? যে ওনারা সব কৃষক। কোথা থেকে আসলো? এরা কুষ্টিয়া থেকে আসছে, কুষ্টিয়ার থেকে আর সিএনবি থেকে। আচ্ছা, কুষ্টিয়া থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের ঘরে যে কৃষক আসলো, কৃষকরা ঠিক মতো পেঁয়াজ দিচ্ছে ঘরে? হ্যাঁ, পেঁয়াজ দিতেছে, কিন্তু বেটাকে তো লস। এখন এখন যে মনে করো গতকাল এসছে আজকে, মনে করেন গতকাল এসছে আজকে 15 টাকা ডিফারেন্স। কৃষকের 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 15 টাকা কম। আচ্ছা আচ্ছা। আমরা জানি যে শ্যামবাজার ভিতরে আপনাদের ঘরেও একজন আমদানি কারক আছে, জি যে এলসি আমদানি করে। আসলে এই আমদানি কারকদের কি অবস্থা ভাই? এবছর তো সবাই তো লস খাইলো। আমদানিকারকদের তো এই যে কিছুদিন আগে লস খাইছে, এর আগে যে কয়েকদিন আইপি দিছিল, 2 দিন দেওয়ার পরেই ওটা তো বন্ধ করে দিছিল। তখন তো অনেকেই আইপি করছে কিন্তু মালগুলি আনতে পারে নাই, ইন্ডিয়া থেকে মাল কিনেছে ওগুলো আনতে পারে নাই। হ্যাঁ, কিন্তু যে এখন আবার সরকার যে বন্ধ রাখছিল আবার এই যে করে দিছে, খুলে দিছে। এগুলি খুলে দেওয়ার কারণে এখন চাষিদের লস হইতেছে। এই এলসিডি আনাটা ঠিক হয় নাই এখন। আচ্ছা যখন প্রয়োজন ছিল তখন আনে নাই, কিন্তু যে এখন যে কৃষকের লস যাইতেছে, এই কৃষকের লস হতে কি সরকার ভোটকে দেবে? যদি এই বাজার হয় তাহলে সরকারের এই যে সার আছে, কীটনাশক ওষুধগুলি আছে, এগুলোর দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে, কমাইতে হবে। হ্যাঁ, না কমাইতে পারলে বাজার আসলে আরো কমে যাবে, আরো কমে আর যাবে। কৃষক বেশি দামে সার বিষ কীটনাশক কিনতে হবে। জি তাহলে তো কৃষকের বিপাকে পড়ে গেল। হ্যাঁ, কৃষক বিভাগেই পড়তেছে এখন। আমরা তো চাই কৃষক সামনে আগায় যাইতে পারলে আমাদের ভালো, ভালো, জি। আমাদের জন্য ভালো। আমরা আমাদের কৃষক আগাবে তো দেশ আগায় যাবে, দেশ আগে যাবে। হ্যাঁ, তাই না? জি আমরা কৃষি পণ্য দিয়ে আগাইতে চাই। জি কিন্তু এই যে এখন এই মুড়ি কাটার সিজনে আসলে এই যে এলসি আসলো, কিন্তু কৃষক ভাইদের একটা দোষ আছে, একটা ভুল আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আনম্যাচুরড পেঁয়াজ কৃষক ভাইরা দাম পাওয়ার জন্য তুলে নিয়ে আসছে। তুলে নিচ্ছে। হ্যাঁ, এটা দেশের ক্ষতি হয়েছে, কৃষক যে তুলে নিয়েছে তারও ক্ষতি তারও হয়েছে। ক্ষতি হয়েছে। হ্যাঁ, যেখানে পেঁয়াজ হবে 10 বস্তা, সেখানে হয়তো 20 বস্তা যদি ম্যাচুরড হইতো, তো সেখানে তো কম হইলো। হ্যাঁ, ছোট পেঁয়াজটা কৃষক ভাইরা উঠাইলো, এটা কৃষক ভাইদের লস না? কৃষক ভাইদের লস। কিন্তু এখন নিজের ক্ষতিকে কেউ চায় না। কিন্তু আমি এই দেখলাম একমাত্র কৃষকের ক্ষতি চাইলো, জি তাই না? জি কিন্তু এরপরে এই যে আজকে আপনাদের ঘরে এই যে সুপসাগর পেঁয়াজ দেখতে পাইলাম এই যে সামনে, তো 63 টাকা 63। বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক, আমরা বেচা বিক্রির ভিতরে কথা বলছি। কৃষক ভাইরা যে সুপসাগর পেঁয়াজ তুলে আনলো, এই যে একেবারে যেগুলো আনম্যাচুরড পেঁয়াজ নিয়ে আসছে, এটা কৃষকের লস না? কৃষকের লস, কৃষকের ঘাটতি। এই মালটা যদি তার 15 দিন পর যদি উঠাইতো এই মালটা, জি। এই মালটা 15 দিন পর উঠাইলে এই বিঘায় আরো 15-20 মণ করে বাড়তি হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। 15-20 মিনিট করে বাড়তি হ্যাঁ, হতো। বাড়তি হইতো। আসলে আমাদের কৃষক, আমরা চাই কৃষক যদি আগায় যাইতে পারে, আমাদের দেশের অর্থনীতি আগাইতে পারবে। কিন্তু কৃষক ভাইরা যদি এইভাবে যদি এই যে ছোট এগুলো যদি তুলে নিয়ে আসে, তাহলে কি আমরা কি আগাইতে পারবো? না, এটা সম্ভব না। তাহলে তো সেই এলসি আসলো, কৃষকের পেঁয়াজ বাধা খেয়ে গেল, কৃষকরা দাম পাইলো না। না, তাহলে তাহলে তো কৃষকরা যতই বলবে যে আমরা দাম পাচ্ছি না, কিন্তু আসল মূল কারণটা কি সেটা তো আমাদের জানতে হবে। জানতে হবে। হ্যাঁ, আমরা যদি বলি সরকারের একটা ভুল করছে এই মুহূর্তে, সরকারের ভুল এই মুহূর্তে এলসিটা দেওয়াটা ঠিক হয় নাই সরকারের। আচ্ছা আচ্ছা, সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু একটু আসেন আমাদের সাথে, একটু আসেন। আমরা যদি বলি দেখি কৃষক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে মোটা পেঁয়াজ, এটা কি ভাই এখন তোলা ঠিক হয়েছে? এই যে এই পেঁয়াজগুলো, না, এই পেজটা তোলা এখনো ঠিক হয় নাই। এই এই যে পেজটা আরো 10-15 দিন থাকতো আমার। আচ্ছা ভাই, আমাকে একটা সত্য কথা বলবেন, এই পেঁয়াজ পরিপূর্ণ হইলে এক বিঘাতে কত মন হয়? 100-150 মণ। আচ্ছা আচ্ছা, 150 মন। 150 মণ। আর এই কাঠি অবস্থা কয় মন হয়েছে তাহলে ভাই? এখন এগুলি কত মণ? 100 না, ওই 80-90 মণ। 90-95। না, 90-95। আর ধরেন না 80 মন, 80 ওদিকে 50 আর এদিকে 20, 70 মন। 70 মণ। ঘাটতি কৃষকের 70 মন পেঁয়াজের দাম কি কম হবে ভাই? 50 টাকা করে তো অনেক হয়। অনেক, হ্যাঁ। কৃষক তো ন্যায্য দাম পাইতে তাহলে, তাই না? হ্যাঁ। যদি হয়তো সার বিষ কীটনাশক একটু বেশি গিয়েছিল, কিন্তু
এই পেঁয়াজ দিয়ে পোষায় যাইতো, পোষা যেত, হ্যাঁ। এখন তো পোষাবে না না, ভাই, এখন পোষাবে না। এখন তো কৃষক এই ভাই যে 70 মন কম, 70 মন কম 70 মন কম, এদিকেও লস, আবার এই যে দাম কমে গেছে, তাহলে এদিকেও লস, লস, তাহলে দুদিকেই ঘাটতি হয়ে গেল। দুই দিকে কৃষক ধরা খাইলো। দুই দিকেই কৃষকের ধরা। আমরা চাই কৃষক যেন নিজেদের দিকে অন্তত তাকায়, অন্তত তাকায়। কৃষক যদি নিজেদের দিকে তাকায় তারপরে যে সরকার তারপর তাকাবে। জি। আমরা যতটুকু জানি যে কৃষক যদি নিজেদের দিকে যদি না তাকাইতে পারে, তাহলে তাহলে সরকার এক কথাই বলবে যে কৃষক তো নিজের দিকে নিজে তাকাচ্ছেন, তাহলে আমরা কিভাবে তাকাবো, তাই না? না, এখন যে অবস্থা, দামটা তো কয়দিন আগে একদিন বাড়তি ছিল, কিছুদিন আগে একদিনে 120 টাকা কেজি ছিল, কিন্তু এর প্রভাবটা খুচরা বাজারে বেড়েছে। খুচরা আলাদা বেচছিল 130, 40, 45 টাকা, 200 টাকা পর্যন্ত বেচছে খুচরা বাজারে। ওই একদিনকার জন্যই এলসিটা ঢুকেছে, কিন্তু তারপরের দিন তো আবার 20-30 টাকা কমে গেছিল এই পেঁয়াজ। 20-30 টাকা তারপরের দিনই কমে গেছে। এখন আমি সরকার, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, আমি ওনাকে বলবো অবিলম্বে এই এলসি পেঁয়াজটা বন্ধ করা হোক। হ্যাঁ, এলসি বন্ধ করা হোক। দেশের কৃষক বাসুক, দেশের চাষি বাসুক। দেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা বাঁচবো। আচ্ছা আচ্ছা, আমরা বাংলাদেশ কিন্তু দেশে এই কৃষি নির্ভরশীল দেশ। আচ্ছা আচ্ছা, একটু জানবো ভাই, একটু জানবো। এবার আসেন, আমরা যে সার্ভিস কীটনাশকের বিষয়টা একটু জানি, যে আসলে অন্যান্য বছর থেকে এবছর কৃষকরা নাকি বলে যে গেল বছর থেকে এবছর বেশি, আবার এর আগের বছর মানে গেল বছর বললো যে তাও বেশি, এই বছরও বেশি। এই সার্ভিসের বাজারে কি কেউ নজরদারি রাখছে না? না, এই পেঁয়াজের বিষয়ে সরকার তদারকি করে, অথচ এই যে সার কীটনাশক এগুলির বিষয়ে তো সরকার তদারকি করে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলি তো তদারকি করা দরকার। যদি সারের দাম কমে, তাহলে কৃষকেরা একটু বাঁচবে, ওরাও কমে বিক্রি করতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। আর এই সুপসাগর পেঁয়াজ না এটা, আচ্ছা কত করে চলছে? এগুলি ওই এই দামই বলে নাই, 30 টাকা একজন সকালে দাম বলছে, কিন্তু এখন তো লোক নাই। আচ্ছা 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 আচ্ছা। এই যে এই পেঁয়াজ ভাই আসলে পরিপূর্ণ হলে কয়টা কেজি হবে ভাই? এই কাঁচামাল এটা বলা যাবে না, এখন যেহেতু দাম কমতিছে। না, এই সাইজেতে আসলে কয়টা কেজি হবে? কয়টা? 4-5-6টা। আর এখন কয়টা কেজি হবে? এখন 8-10 টাকা লাগবে। এখন বেশি, বেশি লাগবে, তখন কম। আসলে এই পেঁয়াজের জন্য আসলে খুবই আমি নিজে দুঃখ প্রতিবাদ করতেছি। কৃষক ভাইরা আসলে দেখে শুনে পেঁয়াজ উঠাবেন। আর মুড়ি কাটা, আসলে মুড়ি কাটা নাকি কৃষক ভাইরা নাকি পেঁয়াজের বীজের দাম কম পেয়ে অনেক লাগাইছে, হ্যাঁ, লাগাইছে অনেক কিন্তু বেশি। আবাদ কেমন হয়েছে ভাই? আবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবার। আচ্ছা, ভালো হয়েছে, কিন্তু কৃষক ভাইরা তো ধরা খেয়ে যাচ্ছে সার বিষের বাজারে। হ্যাঁ, এই যে সার বিষের কারণে যে ওগুলির দাম বেশি, হ্যাঁ, এই জন্য এরা ধরা। এই জন্য ধরা খেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পেঁয়াজ আছে কত বিক্রি চলছে? এগুলি বেচলাম হইলো 65 টাকা। আর এই সাইজের পেঁয়াজগুলো কত চলছে? এই সোয়েটার পেঁয়াজটা সকালে গেছে 72-73, এখন এর দামের দাম 65 টাকা, 64 টাকা। আর এনে তাও তো কাস্টমার নাই। আচ্ছা, এখানে তো গসাট আছে না? যে গড়শাট, গসাট কত চলছে? ও গড়শাট এই একই বাজার, 60 টাকা। এখন বর্তমানে বাজার হলো 60, 62, 65 মাথায়। সকালে ছিল 75 টাকা মাথায়, এখন বিক্রি হয়েছে 65 টাকা মাথায়। হাটের খবর নিয়েছেন? হাটের খবর হলো এটা বিকেলে হাট লাগে, এগুলির বেচা কেনা হয় বিকেলে। মুড়ি কাটা পেঁয়াজের বিকেলে বাজার, বেশিরভাগ বিকালে হয়। হ্যাঁ। এগুলি কালকে বিকেলে গেছিল 2800 টাকা, 2700-2800 টাকা গেছে কালকে। আজকে আবার 2টার পর খবর পাওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে তার মানে আপনার কথা অনুযায়ী বাজার এখনো নিয়ন্ত্রণ নেই, বাজারে এই উঠছে এই কমছে, কিন্তু কৃষকরা লস খাচ্ছে। কৃষকটা লস খাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমরা জানবো যে আসলে কৃষকের যে রসুনের বিষয়ে জানি যে আসলে ভাই কি অবস্থা, রসুন তো একবার না, রসুনের বাজার আরো কম, ব্যাপক কম রসুনের বাজার। রসুন তো খাইতেইছে না। আমি যে ব্যাপারীর লস যায় দেখা, এই জন্য কৃষক কইছে ভাই, তো ওই ব্যাপারী বলছে ভাই আমাকে আর রসুন দেওয়ার দরকার নাই, আপনি ওইখানেই বেচেন, কারণ এখানে আনলেও লস, প্রত্যেকটা টিপেই লস রসুন আলা ব্যাপারীর। এই জন্য কইছে ভাই আর দরকার নাই, তোমার ওখানে পড়তে হলে যেতে এখানে একদম, ওই কেনার মুখে আর একদম, অথচ ওরা যে দামে কেনে আমরা ওই দামে বেচতে পারি না। তার মানে লস যাচ্ছে। লস যাচ্ছে। আসলে বলা যায় যে আজকে কি পরিমাণ দাম আছে রসুনের? এখানে রসুনের বাজার 30 টাকা থেকে 50 টাকা, 30 থেকে 50 রসুনের বাজার। দেশি রসুন মানে সর্বনিম্ন 30, 30, সর্বোচ্চ 50 দেশি রসুন। দেশি রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের দোষ, আমরা বাঙালি, আমরা কিন্তু 150 টাকা কেজি চায়না রসুন খাই, বাইরের রসুন, কিন্তু আমরা দেশি রসুন খাই না। অথচ কিন্তু দেশি রসুনের মজাই আলাদা, স্বাদ বেশি, টেস্ট বেশি। অথচ আমরা দেশি খাই না, আমরা চায়না খাই, আমরা বিদেশিটা পছন্দ করি, দেশিটা পছন্দ করি না। দেশিটা পছন্দ করি না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।
এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা রাজধানীর বাজার থেকে। প্রিয় দর্শক,